রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে সমগ্র করাচাবুক থেকে ধন্য রাজার পূর্ণ দেশ আলোচনা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে। দোষ কাকে দেব? আমাদের নিজেদেরই কি কিছু কম? এই যে এত সব অবস্থার কথা জানা গেল, এর থেকে কি প্রমাণ হয় যে কেবল ওরাই দায়ী? হয়তো ওরা 12 আনা, কিন্তু বাকি 4 আনা দোষে দোষী আমরা। ওরা যেমন রাখাল, আমরা তেমনি গোপাল। দুঃখের কথা আর কাকে বলবো, অবস্থা এমনই দাঁড়িয়েছে যে এখানে টেকা দেয়, কখন যে কি হয়ে যায় তা বলা মুশকিল। আবার কাউকে বিশ্বাসও নেই, কেননা ওদের সঙ্গে সব নদী ও সমুদ্রের মতো এক যোগাযোগে রয়েছে। এমন ছন্ন ছাড়াও অনেক আছে যারা হাড়ির খবর পর্যন্ত টেনে এনে নিজেদের উদ্দেশ্য সফল করে। এখন ঘরে বাইরে চতুর্দিকে মির্জাফরের দল ওত পেতে বসে আছে, একটু সুযোগ বুঝলেই ঘাড়ে লাফিয়ে পড়বে। তখন ঠেলা সামলাও। আমরাও কি কম অভিনয় করছি? মুখে মিষ্টি মধুর হাসি, চায়ের আমন্ত্রণ, সিগারেট অফার, আবার পিছনে শানির ছুরি। কি চমৎকার! এই তো আমাদের রূপ। এখানে আবার ভালোবাসার কথা? আরে ছ্যা ছ্যা ছ্যা, ঘেন্না ধরে গেছে। কেবল স্বার্থ আর উদ্দেশ্য সিদ্ধির মতলব, এছাড়া আর কেউই কিছু জানে না। এই তো আমাদের পাড়ার পটমা সেদিন পিসিমার মৃত্যুর খবর রটিয়ে দিয়ে বেশ কিছু চাঁদা তুলে সটকে পড়ল। এই যে মিথ্যার আশ্রয় গ্রহণ করে অর্থ রোজগারের ফন্দি, এটা ওকে কে শেখালো? আজ এমনি কত পটমাছে সমাজে খটমা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কে তার খবর রাখে? আজ মিথ্যাটা আমাদের মধ্যে ঝাড়ে অংশ বিস্তার লাভ করেছে। 1 তলা থেকে 14 তলা পর্যন্ত এর হাত থেকে কেউই বাদ যায়নি। সবাই এর শিকার হয়েছে এবং হাবুডুবু খাচ্ছে। বদহজম হলেই চোয়া ঢেকুর ওঠে, তখন বুঝতে পারা যায় অসুবিধাটা কোথায়। কিন্তু এক্ষেত্রে হয়েছে ঠিক উল্টো। দেখছে জানছে যে সব মিথ্যা, তবুও তা ঢেকে সত্যবাদী বলে নিজেকে প্রচার করবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কি অদ্ভুত! আবহাওয়া এখানকার এতদূর বিষাক্ত হয়েছে যে নিঃশ্বাস নিতেও ভয় হয়, পাছে কি বলতে কি হয়ে যায়। কিন্তু না নিয়ে উপায়ও বা কী? যে বিষ সঞ্চিত হয়েছে তা সবাইকেই ভাগ করে নিতে হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। দেবাদিদেব মহাদেবও একদিন নীলকণ্ঠ হয়েছিলেন। অবশ্য তিনি স্বেচ্ছায় বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন। আমরা নীলকণ্ঠ হব কিনা জানি না, তবে কণ্ঠ বিষে যে জর্জরিত ও মুমূর্ষু হব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই তো চোখের সামনে খাবি খেয়ে ধরফর করে ফট হতে দেখেছি। মানুষ না খেয়ে কদিন বাঁচে? না খেয়ে যে এমনি কত মরছে, সেই সংবাদটি খুবই এসে আমাদের নাগালের মধ্যে ধরা দিচ্ছে। সংবাদপত্রগুলো প্রায় ক্ষেত্রেই হয়েছে ধামাধরা। তোষামোদ ছাড়া এদের আর অন্য কিছু জানা নেই। স্বাধীনভাবে নিজের মতবাদ প্রচারকে এরা ভীতির চক্ষে দেখে। তার কারণ ওপরের লাল চক্ষের কটমটে চাউনি যে কোনো মুহূর্তেই বর্ষিত হতে পারে। হয়তো শেষ পর্যন্ত সাধের ব্যবসায়ী ডকে উঠবে, নিজে তো বাঁচি। অপরে কে মরল বাঁচল সে খবরের দরকার কি, এই ভেবে নিয়ে সংবাদপত্রের কর্তা ব্যক্তিরা দিব্যি দেশ সেবা করে যাচ্ছেন, মুখে মিথ্যার মুখোশ এঁটে। বাজারে অনেক জায়গায় এদের বেশ সুনাম আছে, আবার ক্ষেত্রবিশেষের দুর্নামও আছে।
তবে সুনাম দুর্নাম ওরা গলার মালা করে নিয়েছেন, নইলে কি ঘরে টাকা আসে, না ব্যবসা চলে না, মোটর হাঁকিয়ে মার্কেটিং করা যায়। হায় রে গণতন্ত্র, প্রকারান্তরে তুমি ধনতন্ত্রেরই জন্ম দিচ্ছ। তোমার গণতন্ত্রের সবুজ শ্যামলিমা দূরে, বহু দূরে দিকচক্রবালে অন্ত যাচ্ছে। এখানে পড়ে আছে তোমার রুক্ষ কঠিন নিরস মাটি, যেখানে মাথা খুঁড়লেও জল মেলে না, শুধু আঘাতে আঘাতে ক্ষত বিক্ষতই হতে হয়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।